নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার। ভোরের বিভায় করো এ মন আমার, ভোরের বিভায় ভরো এ মন আমার। তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। যে মানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনের অথই মানি। চিৎকার দিয়ে বলে ঠিক না বেঠে? অর্থাৎ নিজেকে চিনতে হবে, নিজেকে না চিনলে আল্লাহকে চেনা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য, আমার পরিচয় লাভ করার জন্য। এই জন্য নিজেকে চিনলে আল্লাহ তাআলাকে চেনা সহজ হয়ে যায়। এই জন্য আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা কোরআনে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার, হে মুমিন, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, প্রার্থনা চাও, আল্লাহ তাআলার কাছে মদদ চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য এবং সবর করবে আল্লাহ তাআলা তাদের সাথে আছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে ধৈর্য দরকার আছে না ভাই? জীবনে অনেক বড় ধৈর্য দরকার আছেন। আরবের সবচাইতে ধনাঢ্য মহিলা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত পরিমাণ তার সম্পদ ছিল, কোন কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় ওই সময় 40 মণ তার অধীনে সম্পদ ছিল। 40 মণ স্বর্ণের মূল্য, যেই মূল্য এই পরিমাণ সম্পদ তার কাছে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন ধৈর্য ছিল যে আল্লাহর রাসূলকে দেখে আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর রাসূলকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, তার জীবনের সমস্ত সম্পদ সবগুলো আল্লাহর রাসূলের ইসলামের জন্য, দ্বীনের জন্য সবগুলো দান করে দিয়েছেন। এতটাই ধৈর্য ধারণকারী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। গত 4 মাস আগে মক্কায় গেলাম, দেখলাম হীরা গুহা কত উপরে। আমাদের মতো যুবক মানুষ ওখানে উঠতেই 1.5 ঘন্টার মতো সময় লাগছে। তারপরে এখন সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেক দিন দিনে এবং রাতে, দিনের বেলায় গেলে কাফেররা দেখবে, এজন্য রাতে সন্ধ্যাবেলা আর ফজরের নামাজের আগে আল্লাহর রাসূলকে 2 বেলা খাবার হীরা গুহায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দিয়ে আসতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তার কেমন ধৈর্য ছিল। আমাদের স্ত্রীরা এখন পারবে? সকালবেলা নাস্তা বানাইতেই তো তাদের ধৈর্য হারা হয়ে যায়, 3 বেলা রান্না করতেই ধৈর্য হারা হয়ে যায়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কেমন ধৈর্য ছিল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার জীবন শেষ হয়ে গেল, মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, আল্লাহর রাসূলের হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসুস্থ হয়ে গেছি, মনে হয় আর কোনোদিন বাঁচব না। পয়গম্বর, আপনার কাছে দুনিয়াতে আমি কিছুই চাই নাই,
আপনার কাছে আজকে আমি 3টা জিনিস চাইবো, আপনি আমাকে দিবেন কিনা? আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ওগো খাদিজা, 25 বছর বয়সে তুমি আমাকে বিবাহ করেছো, তোমার ছিল 40 বছর বয়স, তোমার সমস্ত সম্পদগুলো আমি নবীর জন্য কোরবান করে দিছ। আমি নবী দিনের বেলা দাওয়াত দিয়ে রাতের বেলা যখন বাড়িতে আসতাম, এক ডাকের উপরে তোমাকে ডাক দেওয়া লাগে নাই, ঘরের দরজা তুমি খুলে দিছ। ও খাদিজা, তোমার ভয়ে আরবের কাফেররা আমাকে কোনোদিন জোরে কথা বলতে পারে নাই। ও খাদিজা, বলো কি চাও, কি চাও? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভয় হয় আপনাকে রেখে যদি আমি কবরে যাই, আপনাকে কে দেখে রাখবে? আপনাকে কে সান্ত্বনা দিবে? কাফেররা আপনাকে অত্যাচার করবে, জুলুম করবে, আপনাকে কে সান্ত্বনা দিবে? ওগো আল্লাহর নবী, আমার বড় ভয় হয়। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমি 3টি জিনিস চাই, আপনি আমাকে দিবেননি। আল্লাহ রসুল বললেন, বলো বলো খাদিজা, তুমি কি চাও, আমি তোমাকে দিয়ে দিব। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার মৃত্যু হয়ে যাবে, আপনি আমার কাফনের কাপড় কেনার জন্য বাজারে যাবেন না, আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নাম্বার হলো, আমার যখন মউত হয়ে যাবে, আমাকে কাফন জুব্বা দিয়ে কাফন পরিয়ে জানাজার নামাজ পড়িয়ে আপনি নিজের হাতে কবরের মধ্যে রাখবেন। ওগো আল্লাহর নবী, শুধু তাই না, আমাকে কবরে রাখার পরে আমার কবরে চারপাশ দিয়ে হাঁটবেন। যখন মুনকার নাকির আমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য আসবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, ওগো নবী, আমার বড় ভয় হয়, জীবনে কোনো আমল করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, নবী গো, আমার পক্ষ থেকে আপনি সালাম দিয়ে দিবেন, আমার পক্ষ থেকে আপনি জবাব দিয়ে দিবেন। আল্লাহ রসুল বললেন, খাদিজা ঠিক আছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মউত হয়ে গেল, কবরের মধ্যে আল্লাহ রসুল রাখলেন। রাখার পরে আল্লাহ রসুল খাদিজার চেহারাটা কেবলার দিকে ঘুরে দেয়, চেহারাটা আল্লাহর দিকে ঘুরে যায়, আসমানের দিকে ঘুরে যায়। আবার নবী কেবলার দিকে ঘুরাইয়া দেয়, আবার খাদিজার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। আমার নবী পেরেশান হয়ে গেল, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমার নবী মনে মনে ভাবলো, আরে মানুষের মরণ হইলে তো তার চেহারাটা কেবলার দিকে থাকে, কিন্তু আমার খাদিজা না জানি কোন অন্যায় করেছে, তার চেহারাটা কেবলার দিকে যায় না কেন, চেহারাটা উপরের দিকে যায় কেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিবরাইল, যাও যাও যাও, তাড়াতাড়ি গিয়ে আমার নবীরে গিয়ে সালাম দাও, আমার নবী যেন কান্না না করে, আমার নবী যেন পেরেশান না হয়। আমার খাদিজা এতটাই আমার আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেছে, এতটাই আমার কাছের মানুষ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা খাদিজার চেহারাটা আমি আল্লাহর দিকে ঘুরে রাখতে পছন্দ করি। আমি আরশ থেকে খাদিজার চেহারাটা তাকায়া তাকায়া দেখব। আমি আল্লাহ পছন্দ করি, খাদিজার চেহারাটা আমি দেখব, এজন্য খাদিজার চেহারা আমার দিকে ঘোরায় নেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলা কবরের প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রমণী ছিল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর বান্দারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য তার নিজের সকল সম্পদ আল্লাহর রাসূলের জন্য দান করে দিছে।